এটা হলো একটি উত্তম চরিত্রের গল্প। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচতো ভাই আব্দুল ইবনে আমর ইবনে কুরাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে করতে রাত হয়ে গেল। তিনি টেরই পেলেন না। মসজিদে সব মুসল্লিরা ওদিকে চলে গেছে, ওদিকে তার বাড়িতেও যেতে হবে। তখন সে একা একাই বের হলেন। নির্জনের রাতের অন্ধকারে বাড়ির দিকে রওনা হলেন। এমন সময় দেখলেন দূর থেকে একটি যুবক তার দিকে আসতেছে। সে এটা দেখে আবার নিজের মতো করে হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলেন যুবকটি তার সাথে সাথে হাঁটতেছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যুবকটি কিছু প্রয়োজন থাকলে জিজ্ঞাসা করা যাক। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, এই যুবক, তুমি কি কিছু বলতে চাও বা তোমার কি কোনো কিছু প্রয়োজন? যুবকটি উত্তর দিলেন, আপনার মঙ্গল কামনা করি। না চাচাজান, আমার কিছু বলার নেই বা কিছু চাওয়ারও নেই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে তুমি আমার সাথে চলতেছো কেন এত গভীর রাতে? তখন যুবকটি উত্তর দিল, চাচাজান, আমি দূর থেকে আপনাকে এত গভীর রাতে একা একা যেতে দেখলাম। আমার আশঙ্কা হলো একাকী আপনার কোনো কষ্ট না হয়, বা আল্লাহ না করুন পথে কোনো অপছন্দীয় কিছু যেন আপনার ক্ষতি করতে না পারে। তাই আপনার হেফাজতে খেয়ালের সঙ্গে চলিতেছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটির এই কথাটা শুনে খুবই অবাক হলেন এবং তার একটি হাত ধরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন। তারপর তাকে 1000 স্বর্ণমুদ্রা দান করলেন আর বললেন, এটা তোমার প্রয়োজনে খরচ করিও, তোমার মুরব্বিগণ তোমাকে উত্তম শিক্ষা দান করিয়াছে। তারপর যুবকটি তার বাড়িতে চলে গেল। এই ঘটনা থেকে আমরা একটি উত্তম চরিত্র শিখলাম, বড়দের কীভাবে সম্মান করতে হয়। আর উত্তম চরিত্রের রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তমভাবে দান করেন। এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন